আমি আগে আপনাদেরকে বলেছিলাম যত কিছুই হয়ে যাক না কেন খুশবু এই ফ্যাক্টরি কিছুতেই বিক্রি করতে দেবে না। এখন খুশবুর সামনে সব থেকে বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে এই ফ্যাক্টরিটা বিক্রির হাত থেকে বাঁচানো। ওদিকে বন্ধুরা, রিশাদের ফ্যাক্টরিটা বিক্রি করার সমস্ত কাগজপাতি অলরেডি এখন পর্যন্ত ফারহানের হাতে চলে গিয়েছে এবং আপনারা দেখতেই পেরেছেন যে 159তম এপিসোডে যে এই ফ্যাক্টরিটা ইতিমধ্যে ফারহান কিনে নিয়েছে। আগামীকাল থেকে ফ্যাক্টরির সকল কর্মচারী চাকরিচ্যুত হবে। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওতে আমি খুশবু নারীটির আগামীকালকের 160তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে যাচ্ছে সেটা নিয়ে এই ভিডিওতে আমি আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করছি এবং আমি আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনারা একদম শুরু থেকে টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনারা আগামীকালকের 160তম এপিসোডের অনেক ধারণাই আপনারা পেয়ে যাবেন। তাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটি কোনো প্রকার টানাটানি না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, আমার এই ড্রামা ভিডিও ইউটিউব চ্যানেলে কোনো দর্শক যদি এই মুহূর্তে নতুন হয়ে থাকেন প্লিজ নিজ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। অল ভিউয়ার্স, এখন আসি ভিডিওর মেইন টপিকে। খুশবু নারীটির আগামীকালকের 160তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে যাচ্ছে। বন্ধুরা, খুশবুর বাবা ইতিমধ্যে যে ব্যবসাটা করেছিল শরবতের ব্যবসা, খুশবু শরবতের ব্যবসা, সেটা থেকে এখন কিছুদিনের জন্য তিনি বাড়িতে যেতে যাচ্ছেন। তখনই খুশবুর বাবাকে বাধা দেওয়া হয় আর তখনই খুশবুর বাবাকে বলতে দেখা যায় আমি তো বাড়িতে যাবই, দেখি কে আমাকে আটকায়। ভিউয়ার্স, এখন বলতে গেলে বলা যায় যে এই দুই প্রফেসরের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে এইটা নিয়েই। এরপরে আপনারা দেখতে পারবেন রিশাদ অবশেষে আবারও খুশবুর বাড়িতে চলে যায় আর রিশাদকে দেখে সুইটি একেবারে অবাক হয়ে গেছে। আর তাই রিশাদ সুইটিকে বলতে দেখা যায় এত অবাক হওয়ার কিছু নেই। রিশাদ সুইটিকে বলে আপনাদের বাড়িতে আমি বেড়াইতে আসছি। ভিউয়ার্স, আমি যেটা এই সিনটা থেকে ধারণা পাইছি সেটা হচ্ছে রিশাদ আসলে কিছুতেই খুশবুকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারছে না। তাই খুশবু যেখানে থাকছে সেখানে চলে গিয়েছে মূলত খুশবুর সাথে সময় কাটানোর জন্য। আর বন্ধুরা, সত্যিই কিন্তু রিশাদ অনেক অনেক বেশি খুশবুকে ভালোবাসে আর তার জন্যই কিন্তু রিশাদ এত কিছু করে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় রিশাদের বাবার রেখে যাওয়া এই ফ্যাক্টরিটা কি কোনোভাবে বিক্রি করা হবে? আপনার মহামূল্যবান মতামতটি আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং বন্ধুরা, আপনারা যারা শহরে গার্মেন্টসে অন্যান্য অফিসে চাকরি করেন অবশ্যই আপনারা ঈদের জন্য ইতিমধ্যে বাড়িতে চলে আসা শুরু করে দিয়েছেন। আপনাদের সকলের জন্য রইল আমার দোয়া আপনারা সকলেই ভালোভাবে বাড়িতে পৌঁছান এবং ঈদটা বাড়ির পরিবারের লোকেদের সাথে কাটান। সো বন্ধুরা, সবার সুস্থ কামনা করে আজকের মতো বিদায়।